আমি ম্যাজিস্ট্রেট ডাকবো, পুলিশ ডাকবো, এখানে বিচার করবো, তারপরে যাবো। আমি তো সে কথা কাছি আমি 30,000 টাকা তুমি আমার কাছে পাবো, আমি 2,000 টাকা দাও, তুমি কি মেনে নিবা? আচ্ছা এটা কি কোনো সিস্টেম হলো নাকি? আমরা টিভি কিনতে হবে কেন? গরিব মানুষ। আসসালামু আলাইকুম, আপনি ম্যানেজার সাহেব? জি ভালো আছেন। এই যে ইনার কি সমস্যা বলেন তো? যে ওনার হচ্ছে বিগত 2 মাস আগে একটা ফ্রিজ আর একটা মোবাইল ক্রয় করে। আচ্ছা কিস্তিতে। জি। এই কিস্তির প্রথম কিস্তি আমরা ওনাকে খুঁজে পাই না। পরবর্তীতে ওনাদের ওখানে স্থানীয় লোক আছে, ওই যে কোচি ভাই আছে বিকিসিটির ওখানে, জুয়েল ভাই আছে, ওনাদের নিয়ে এটা সমাধান করা হয়। মানে কোচি ভাই ওনার কি হয়? ওনাদেরই লোক, ওনাদের দিয়ে ডাকছিল। আচ্ছা কোচি ভাই আপনার কি হয়? আমাদের কিছু হয় না, আমরা চিনি না। আচ্ছা ওইখানে নিয়ে পরবর্তীতে ওনাদের ডাকা হয়। আচ্ছা পরে ডেকে ওনাদের বলা হয় যে আপনারা যদি এটা সমাধান করেন তাহলে টাকা দিয়ে আপনারা সমাধান করে ফেলেন, তাহলে প্রোডাক্টগুলো নিয়ে আমাদের টাকাটা দিয়ে দেন। ওনারা কোনোভাবেই সলিউশন করবে না, মানে ওনাদের দ্বারা সম্ভব না। পরবর্তীতে ওনাদের দ্বারা লিখিত নেওয়া হয়। আচ্ছা তো লিখিতটা দেখতে পারেন এখানে। এটা আমাকে একটু দেন, একটু করে দেন। ওনারা কত টাকা আপনাদেরকে দিছে? দেওয়া ছিল। ওর হচ্ছে 29,500 টাকা জমা দেওয়া। 29,500 টাকা দিয়ে জমা দিয়ে থাকে। এখন তো আপনি ওনাদের প্রোডাক্ট নিয়ে চলে এসেছেন জব্দ করে, এখন বিনিময়ে আপনি যে টাকাটা দিয়েছে ওনারা, এবং সেই টাকাটা কি ফয়সালা করছেন? এখন আপনি এখান থেকে একটা যে টিভি কিনছেন, আচ্ছা। টিভিটা 2 মাস পরে বিক্রি করে দিবেন, আপনি সেম দামে বিক্রি করতে পারবেন? আপনারই দিয়ে পারবো বললাম, না। সেম দামে বিক্রি করতে পারবেন না অবশ্যই। অবশ্যই না। তাহলে সেক্ষেত্রে উনি যে টিভিটা ব্যবহার করছে 2 মাস, জি 2 মাস ব্যবহার করার পরে আমি যদি অন্যত্র এটা বিক্রি করতে চাই, আমি সেম দাম পাবো না, পারলাম না। অ্যাডজাস্ট করতে পারবো না। পরবর্তীতে ওনাদের কথা মতেই আমরা লিখিত নিয়ে আসছি যে টাকা জমা দেওয়া আছে ওই টাকার প্রতি আমাদের কোনো দাবি নাই, টিভিটা পণ্যটা অন্য জায়গায় বিক্রি করে আমাদের টাকা সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। সেইভাবে ওনাদের স্বাক্ষর রেখে তারপরে দেওয়া। আচ্ছা আপনি কত টাকা ব্যাগ দিতে চাইছেন ওনাদের? আমি ওনাদের কোনো টাকা ব্যাক দিতে চাইনি। কত টাকা ব্যাগ দিবেন? ওনারা হচ্ছে কয় টাকা করতে দেওয়া ছিল ওইখানে? 2,000 টাকা বলিলেন যে ব্যাগ দাও। 3,000 টাকা। 2,000 টাকা ওখানে কোনো কথা হয়নি, টাকা পয়সার কথা হয়নি, কোনো দাঁড়ান। আপনারা যখনই প্রতারণা করছেন, ফল্ট করছেন কিস্তিটা, আচ্ছা তখনই তো আচ্ছা এক মিনিট, আপনার কেন এমন মনে হচ্ছে টাকা দিনই বলে সে প্রতারক? ওনার কোনো খুঁজেই পেলেন। কিছু পাইনি। আচ্ছা আপনি তো ওনার এনআইডি কার্ড চেক রাখিছেন না? তাহলে আপনি কেন প্রতারক বলতেছেন ওনাকে? ওনার তো কোনো টেক্সটই পাওয়া যায়নি। তো আপনি তার ভিতরে একটা মানুষকে প্রতারক বলতে পারেন না। প্রথম কিস্তির ওনাকে আপনি এমন কাউকে কেন আপনি কিস্তিতে আপনি প্রোডাক্ট দিলেন যে কিনা প্রতারণা করতে পারে? ওর ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে গরিব মানুষ, এই মহিলার ড্রেস আপ দেখে তো বোঝা যাচ্ছে। আপনি জন্য আছে। তাহলে আপনি যখন একটা গরিব মানুষকে দিবেন, সে আপনার কত মাস কিস্তি দেননি আপনি? প্রথম কিস্তি ডেট ফেল, দেওয়া হয়েছিল তারপরে 3 দিন পরে আপনি ডেট ফেল করার কতদিন পরে টিভি খুলে নিয়ে আসছেন? লক করে দিয়েছে। 2 মাস পরে। আপনি যখন প্রোডাক্টটা দিয়েছেন, মনে করেন আমার গরিব মানুষ, আমার অ্যাবিলিটি নাই টাকা ব্যাক দেওয়ার, এখন আপনি আমার টিভি ফ্রিজ খুলে নিয়ে আসছেন, সমস্যা নেই, কিন্তু আপনাদের যে রুলস আছে, সিস্টেম আছে, ওই সিস্টেমে কত পার্সেন্ট টাকা কেটে দেখার কথা আছে? ওটাই সেই সিস্টেমে আপনি যদি পুরো টাকা দিয়ে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আমার কথা কি আপনি বুঝছেন? মনে করেন আমার অ্যাবিলিটি আমি দিতে পারলাম না, আমি দেউলিয়া, আমার টাকা নাই। আচ্ছা এটা কি কোনো সিস্টেম হলো নাকি? শুনেন, ওটি যে একটা মানুষ গরিব মানুষ কিনেছে, সে 30,000 টাকার প্রোডাক্ট, তুই সব মাল না চলে আসিস, তুই টাকা ব্যাক দিবি 2,000, আপনারা কি মানবেন কেউ? বলেন তো, এটা কোনো সিস্টেম হলো নাকি? আপা সেই দিনে ওনারা না দেবে যে সিগনেচার করে সমাধান করে। এনারা যদি মানুষ হইতো জীবনে 2,000 টাকা ব্যাক দেবেন, এটা কেউ মানতো? এটা তো আমি নিজেই মানবো না। এটা ওই দিনে তো লোকজন নিয়ে বসে আপনার লোকজন ডাকেন, এখন আপনার সে লোক, আপনার লোক। আচ্ছা আপনি কি মানবেন ভাই 2,000 টাকা দেবে? এটা তো পৃথিবীর ইতিহাসে কেউ মানবে না। আপনি যখন কিস্তিতে দিলেন, আপনি ওনার কত টাকা ইনকাম জেনে দিয়েছেন? আমার প্রোডাক্টগুলো নিয়ে আপনি টাকাটা দিয়ে দেন। ওনার তো অ্যাবিলিটি নেই, তো গরিব মানুষ। তো আপনারা আগেও বলেছেন আমি সবসময় সমাধানের পক্ষে ছিলাম, সবসময়। তারপরে তো আপনি 28,000 টাকা মেরে দিতে পারেন না? না না, এখানে মেরে দেওয়ার কোনো প্রশ্ন আছে? আপনি আপনার কোন বিবেকে, আপনার কোন মনুষ্যত্ব জায়গা থেকে আপনি 2,000 টাকা দিয়ে মীমাংসা করতেছেন? কয় টাকা বিক্রি করতে পারবেন সেকেন্ড হ্যান্ড জিনিস? তাই বলে আপনি 28,000 টাকা মেরে দেবেন? কেমনে কি অন্য কাছে বিক্রি করে? 6,000 টাকা দিয়ে বলে কি 6,000 টাকা দিয়ে টিভি নিয়ে আসবে, 6,000 টাকা দিয়ে এবার টিভি চাচ্ছি আর টিভি আর দেবেন। এবার বলছে কি 21 দিনের মাথায় টিভি আর মোবাইল নিয়ে যাবার টাকা, পুরো টাকা ক্লিয়ার দিবে। আমরা তাই বলে তো উনি 28,000 টাকা মেরে দিতে পারে না। আমি বুঝলাম আপনারা রং, আপনারা খারাপ, আপনারা ভালো না, আপনারা সিটার, আপনারা প্রতারক, আপনারা বাটপার, তারপরে সে 28,000 টাকা মেরে দিতে পারে না, তার রাইটস নাই। এখানে মেরে দেওয়ার প্রশ্ন আছে না? এটা মেরে দেওয়ার প্রশ্ন আছে? স্ট্যাম্পে কিভাবে উনি 2,000 টাকা দিয়ে সিগনেচার করে নিয়ে আসে? ওনার ওখানে লিখিত আছে, আমি যে টাকা জমা দিয়েছি আমার এই টাকার প্রতি কোনো দাবি নাই, বাকি টাকা অন্য আপনি বিক্রি করে এটা সমন্বয় করার জন্য। পৃথিবীর কোনো পাগল রাস্তায় দেখছেন, পাগল হেঁটে বেড়ায়, সেও মানবে না যে আমার 28,000 টাকা এটা নিয়ে আমার 2,000 টাকা দেবে, আমি সিগনেচার করলাম। আমি এখন তো কইছি কি আপা আপনারা 10,000 নেন, আমার 20,000 ফিরাই দেন, তাও নেছেন, আর আমার সাথে
সাপোর্ট দিচ্ছে আমার এই যে আপনি এই যে সুন্দর করে ডকুমেন্টস মানে ফাইল তৈরি করেছেন, মানে আপনার বেলা আপনি ষোলো না, কিন্তু আপনি অন্যের বেলায় তালবাহানা। আমি কারণ- আপনি আপনার স্বার্থের জন্য আপনি ফাইল রেডি করে রাখছেন, আমার কিন্তু স্বার্থের জন্য না। আমি বলি আমার স্বার্থের এ দেখেন আপনি কি সুন্দর করে স্ক্রিনশট মারে এখানে রেখে দিয়েছেন, এই যে লোকজন এটা কিন্তু আপনার বলছিল স্বার্থ। না, এই দেখেন এখানে লোকজন হ্যাঁ, বলছিল। এই যে লোকজন সব দেখবেন, আমি এখন বিষয় শুনেন, আমি বলি আপনাকে, এই যে দেখেন আপনি কি সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে কত সুন্দর করে ফাইল রেডি করেছেন, এটা আপনার ফাইল রেডি। সিগনেচার দিছে, সে ছবিও আছে দেখেন। আমি দেখি, এই যে দেখেন সিগনেচার সেটাও আপনি রেডি করে এটা রেখেছেন। পুইরা সবার সামনে পুইরা তারপর অন্য হ্যাঁ, সিগনেচার। এই সিগনেচার রাখেছেন, দেখছেন আপনি মানে গরিব মানুষকে ফাঁসানোর জন্য কত সুন্দর করে আপনি না, তাকে এটা- স্ক্রিনশট মারে রেখেছেন, কিন্তু এই যে এই মহিলা, এই যে উনি এই মহিলা লিখিত বিচারটা দিল, কারে দিবে? উনি যে লিখিতটা দিল তখনই বলা কাকে হচ্ছে, ফাঁসাচ্ছে? এই দেখেন আরেকটা ছবি আছে। 100% ফাঁসানো হয়েছে ওনাকে। আমি ম্যাজিস্ট্রেট ডাকবো, পুলিশ ডাকবো, এখানে বিচার করবো, তারপরে যাব। নাম্বার 1 কথা হচ্ছে শোনেন, আপনি শোনেন, আপনি যদি কোনো আমি গরিব মানুষ, আপনি কয় টাকা ইনকাম শুনে দিছিলেন যখন দিছিলেন লোনে, এই যে টিভি আর মোবাইল? হ্যাঁ, ওনারা না কোনো সবকিছু কোনো বুঝে কিছু শুনে শুনিনি, নিছে। আমাদের কাছে কিছু ওনার বুঝা আমি মানবো না। আপনি যখন আমার মাথাটা বুঝা দেবেন, আমি কি 100 কেজি লোড নিতে পারেন না 500 কেজি লোড নিতে পারেন, আপনি এটা আমার জানবেন না? সেটা তো আমি বলছি যে আপনি তার মাসিক ইনকাম 5,000 টাকা, আপনি 8,000 কিস্তিতে মাল দিলেন, তাহলে আপনার এটা নিয়ে বসতে গেছে কিটা? এটা বলা হয়েছে যে আপনি এই টাকা কিস্তি দিতে পারবেন, বলছি কোনো সমস্যা না, আমরা দিতে পারবো। আপনারা বলিস এখন দিতে পারছেন, এখন আপনি তাই বলে খুলে নিয়ে চলে আসবেন? আপনি যখন একটা প্রোডাক্ট আমাকে দিবেন, আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানবেন, আমার মাসিক ইনকাম কত, আমি কি কাজ করি, আমার এখন যখন বাড়ির করে যায় তদারকি করে খুলে না চলে আসেন, তখন দেওয়া রেখে তদারকি করতে গেছিলেন? কিস্তিতে নেওয়ার পরেই তো বলা তো আমরা আচ্ছা, খুঁজেই পাইনি। পলাতক না, আপনি যখন মালটা এই যে এখন দাঁড়ান 1 মিনিট, এখন যেমন টাকা দেয়নি বলে মনে করেন পাতায় পাতায় খুঁজে মনে করেন বের করে নিয়ে আসেন, বা যখন প্রোডাক্ট আপনি দিয়েছেন, দেওয়ার আগে আপনি এলাকা দুজন লোকের সাথে এই লোকটা কি করে? আমি এখনো সলিউশনের পক্ষে। এই লোকটা কি আমাদের এখান থেকে আমরা একটা কিস্তি প্রোডাক্ট দেবো, ওর কি অ্যাবিলিটি আছে কিনা, ও কি দিতে পারবে কিনা? আর মাসে 8,000 টাকা কিস্তি, আপনাদের কি মনে হয় যখন আপনি যে মানে একদম যে খুলে না চলে আসেন, দেওয়ার আগে আপনি তো কি করছেন, ওর মাসিক ইনকাম কত, ওর অ্যাবিলিটি আছে কিনা? এখনো সলিউশন দিচ্ছি। আমি তো সে কথা কাছি আমি 30,000 টাকা তুমি আমার কাছে পাবো, আমি 2,000 টাকা দাও, তুমি কি মেনে নিবা? আমি মনে করলাম উনি প্রতারক, আচ্ছা আমি মনে করলাম উনি প্রতারক সিটার বাটপা চোর, তাই বলে কি আপনি 28,000 টাকা মেরে দেবেন? তা তো ওর থেকে বড় প্রতারক আপনি, মেনে দেওয়ার কথাই তো, এটা তো এত গরিব প্রতারক, আপনি তো স্মার্ট প্রতারক। এই প্রোডাক্ট অন্য জায়গায় বিক্রি করে আমার টাকা তা আপনি ড্রিম মানে তো প্রতারক বললেন, আচ্ছা আমি বিশ্বাস করলাম উনি প্রতারক, সমন্বয় করে। তাহলে আপনি কিভাবে 2,000 টাকা দিয়ে 28,000 টাকা মেরে দিচ্ছেন? এই প্রতারক কি ইনি নাকি প্রতারক আপনি? আপনি এখন